বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনেই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে ইউএনএইচসিআর এর প্রতিনিধি কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের জন্য সহায়তা তহবিলের নাটকীয় হ্রাসের বিষয়টি তুলে ধরেন এবং শিবিরগুলোতে আত্মনির্ভরশীলতা ও জীবিকা ভিত্তিক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই সময় ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একাধিক উচ্চ পর্যায়ের উদ্যোগ নিয়েছে। এছাড়া নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর নির্বাচন আয়োজনে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ছাড়া কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, বর্তমান বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই তথ্য প্রযুক্তিতে এগিয়ে। আজ রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে 2 দিনব্যাপী বিজ্ঞান প্রেমীদের মিলন মেলা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে গড়তে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। রাষ্ট্র ব্যবস্থায় প্রযুক্তিতে তেমন উদ্যোগ না থাকায় জাতি পিছিয়ে পড়েছে বলেও এই সময় মন্তব্য করেন তিনি। বিজ্ঞান চর্চা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় তরুণদের উদ্বুদ্ধ করতেই ইসলামী ছাত্র শিবির এই আয়োজন। নৈতিকতা ও মানব কল্যাণকে সামনে রেখে বিজ্ঞান চর্চার বিকাশ ঘটানোই এই মিলন মেলার মূল লক্ষ্য বলেও জানান আয়োজকরা। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে মিলন মেলার প্রাঙ্গণ। আমরা যদি সঠিক নেতৃত্ব পাই তাহলে আমরা বিশ্বাস করি যে সঠিক নেতৃত্ব শুধুমাত্র আমদানি নির্ভর প্রযুক্তির উপর নির্ভর না হয়ে বরং ডিসকভারের দিকে ফোকাস দেবে, ইনভেনশনের দিকে ফোকাস দেবে, নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দুনিয়ায় যদি আমরা মাথা তুলে দাঁড়াতে চাই তাহলে উদ্ভাবনী ক্রিয়েটিভিটির কোনো বিকল্প আসলে নাই। নিজেদের প্রযুক্তি নিজেরা উদ্ভাবনের বিকল্প। নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে জনসভা করেছেন তারেক রহমান। দুপুরে শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। তারেক রহমান তার এই সফরে নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্য রাখবেন। কর্মসূচি অনুযায়ী রাজশাহীর জনসভা শেষে নওগাঁ হয়ে বাবা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। আগামীকাল তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রাম সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল 3:30টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। এদিকে প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। আজ সন্ধ্যা 7টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। এই মামলায় সাবেক আইজিবি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম সহ আরও 6 আসামি রয়েছেন। 2016 সালের 25 জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অপারেশন স্ট্রম শলো নামে পরিচালিত ওই অভিযানে 9 তরুণকে গুলি করে হত্যা করা হয়। পরে এই ঘটনায় জঙ্গি নাটক সাজিয়ে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। ভোলার শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে প্রধান অতিথির পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতেই এই আয়োজন। তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান ও হাসান মিজানুর রহমান মিঠু সহ অনেকেই। যারা মা বোনদের নিরাপত্তার প্রতি হুমকি দেয়, 11 দলীয় জোট জনগণকে সাথে নিয়ে তাদের কালো হাত গুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন 11 দলীয় জোট ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি ও এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন সহ অন্যান্যরা। আমরা দেখছি একটি দলের নেতারা আমাদের মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদের থেকে রক্ষা পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যারা আমাদের মা বোনদের নিরাপত্তার প্রতি হুমকি হওয়ার দুঃসাহস দেখাবে, 11 দলীয় জোট বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তাদের কালো হাত গুড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লয়ার্স স্ট্যান্ড ফর ধানের শীর্ষক নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সমিতির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল, জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কসবা উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে যুব দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের সিনিয়র উপদেষ্টা মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন হাজারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সহপ্রচার ও প্রকাশনার সম্পাদক মোহাম্মদ ইকলুল আজম সহ অন্যান্যরা। বাগেরহাটের রামপালে দাড়িপাল্লা নির্বাচনীয় প্রচারণায় বাধা ও মহিলাদের হেনস্থার অভিযোগ তুলেছে মাওলানা অ্যাডভোকেট ওয়াদুদ। বুধবার বিকেলে রামপাল পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, তারা কারো শত্রু নয়, কারো প্রতিপক্ষ নয়, তারা অন্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যে যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজকে তারা ভোট দিবে না। এ সময় রামপাল ও মোংলার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণী পেশার মানুষের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার ঢোল ভাঙ্গা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার, বকুল ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিকজন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের সুযোগ এসেছে, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার শহরের বিভিন্ন জায়গায় ভোটারদের কাছে ভোট প্রার্থনার সময় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, একটি দল ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম বিক্রি করছে, ধর্ম যারা বিক্রি করে তারা মুনাফেক। মূলত তারা এইসব বলে মানুষের সাথে ধোঁকাবাজি করছে। এই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপির সভাপতি মুন্সি জাহিদ আলম ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোহাম্মদ শাহেদ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান সহ অন্যান্যরা। দেশের ভেতর যেন আরেক দেশ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন। ভোট প্রদান যে নাগরিকের মৌলিক অধিকার তা থেকে যোজন যোজন দূরে এখানকার নারীরা। একবারের জন্য ভোট কেন্দ্রে যাননি এমন নারীর সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয়রা বলছেন, ভারতের জৈনপুর থেকে আসা পীর মওদুদুল হাসানের নির্দেশে বিগত ৫৪ বছর ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন তারা। বিভিন্ন নির্বাচনের সময় প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার চেষ্টাও অনেকটা ব্যর্থ হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মাসুদ ব্যাপারীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তথ্য প্রযুক্তির বদৌলতে বদলে যাচ্ছে বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও। তবে আধুনিক এই যুগেও যেন পুরনো ধ্যান ধারণার লালন চলছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে। এই ইউনিয়নের বেশিরভাগ নারী জানে না ভোট কিভাবে দেয় আর ভোট দিলে কি হয়। স্থানীয়রা জানান, ১৯৬৯ সালে ভারতের জৈনপুর থেকে পীর মওদুদুল হাসান আসেন এই এলাকায়। এই সময়টাতে মহামারী কলেরার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নারীদের পর্দা মেনে চলা আর ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন তিনি। তারপর থেকেই কোনো নির্বাচনে ভোট দেননি ইউনিয়নের বেশিরভাগ নারী। পর্যন্ত থানার ১৬ নম্বর দক্ষিণ রূপসা ইউনিয়নের এখানে জৈনপুরের এক অলি আল্লাহ ছিলেন, উনি নিষেধ করছেন মহিলাদের ভোট দেবার জন্য। এই জন্য এই ১৬ নম্বর ইউনিয়নে কোনো মহিলারা ভোট অদ্যাবধি দেয় নেই। এক হুজুর ছিল আমরা এখানে এই বাজারে, ওই হুজুরের নিষেধ করার পরে মহিলারা ভোট দেয় না। তো হুজুর তখন নাকি বলছে মহিলাদের পর্দার কারণে পর্দা যাতে ব্যাঘাত না ঘটে ভোট না দেওয়ার জন্য। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন মহিলা সে ভোট দিবে, তার ভোট দেওয়া নাগরিক অধিকার। আমরা বিগত দিন থেকে এ পর্যন্ত আমরা উদ্বুদ্ধ করে আসতেছি, আমাদের মা বোনেরা অবশ্যই ভোট কেন্দ্রে আসবে। আমরা এটার জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করতেছি। স্বাধীনতার পর ১২ বার সংসদ নির্বাচন হয়েছে। এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ সহ কোনো নির্বাচনেই ভোট দেননি ইউনিয়নের ৯টি গ্রামের নারীরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচেতন করবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের ৯টি গ্রামের ভোটাররা, বিশেষ করে মহিলা ভোটাররা ভোট প্রদান কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন না। বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা শুনেছি নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অতীতেও তাদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছিল। স্বল্প সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন, কিন্তু এবছরে আমাদের চেষ্টা থাকবে তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে এরই মধ্যে নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের যারা জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের প্যানেল চেয়ারম্যান রয়েছেন, মেম্বার রয়েছেন, তারা ঘরে ঘরে যাচ্ছেন, আমাদের মহিলা ভোটার যারা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন। এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর থেকেও আমাদের নিয়মিত উঠান বৈঠক পরিচালিত হচ্ছে। আমাদের যারা ২০২৬ সালে নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন ওনারাও বলেছেন ওনারাও ঘরে ঘরে যাবেন, আমাদের যারা মহিলা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন। এবং আমি আশা করছি ২০২৬ সালে যে জাতীয় ইলেকশনটি হবে ওখানে আমাদের মহিলা ভোটারের যে সংখ্যাটা পূর্বের নির্বাচন থেকে এবারের সংখ্যাটা বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১,৬৯৫ জন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার। চ্যানেল এস নিউজ ডেস্ক।